আসসালামু আলাইকুম। আমি হাবিবুর রহমান। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আশা করি যে সবাই খুব ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটি নতুন ভিডিও উপহার দিতে চলেছি। এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এটা জানেন যে আমি একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। তো বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিতে চেষ্টা করি, যাতে করে এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে এবং এই ভিডিওগুলো থেকে আপনারা বিশেষ কিছু উপকার গ্রহণ করে উপকৃত হতে পারেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওর মূল থিংস বা বিষয় হচ্ছে এটি প্লাস্টার বা ফিনিশিংয়ের কাজ। আর এই ফিনিশিংয়ের কাজটি যেই জায়গায় চলছে, এই জায়গাটি হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলা মান্দা থানার গোপালপুর নামক বাজারে অবস্থিত একটি প্রাইমারি বিল্ডিং। অর্থাৎ এখানে আগে পুরাতন বিল্ডিং ছিল। এই বিল্ডিংগুলোকে ভেঙে চুরে সরকারিভাবে নতুন করে বিল্ডিং তৈরি করে দেওয়া হচ্ছে। আর এই বিল্ডিংয়েরই বিম ফিনিশিংয়ের কাজ সম্পন্ন করা হচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এটা জানি যে যে কোনো ধরনের সরকারি কাজে অনেকগুলো লোক একসাথে কাজ করে থাকেন, কেননা এই কাজগুলোকে দ্রুত কমপ্লিট করতে হয়। তাই এখানেও প্রায় 30-40 জন মিস্ত্রি এবং লেবার মিলে কাজটি শুরু করা হয়েছে এবং কাজটি প্রায় শেষের দিকে চলে এসেছে। এখানে অনেক ধরনের কাজ একসাথে সম্পন্ন করা হচ্ছে। তার মধ্যে আমরা মূল দুইটি বিষয় নিয়ে চিন্তা করতে পারি। একটি হচ্ছে বারান্দার বিম ফিনিশিং এবং দ্বিতীয়টি হচ্ছে বারান্দার পিলারের বিট ফিনিশিং, অর্থাৎ ফিনিশিং করার পরে বিট তৈরি করে দেওয়ার কাজ। এই দুইটি হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল দুইটি উপাদান। এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, এর পাশাপাশি আমি আপনাদেরকে সাইডে আরও অনেক কাজ দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি আমি আপনাদের আরেকটি কথা জানাতে চাই যে এটা হচ্ছে গোপালপুর বাজার, অর্থাৎ মান্দা থানার গোপালপুর বাজারে অবস্থিত এই প্রাইমারি বিল্ডিংটি। তো বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উপর এতটাই গুরুত্বারোপ করেছেন যে এই প্রাইমারি বিল্ডিংগুলোও 3তলা 4তলা করে তৈরি করে দিচ্ছেন, যাতে করে সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। সরকারের এই ব্যবস্থাটা অনেক গুরুত্বপূর্ণ। তাই আমাদেরও উচিত সাথে সহযোগিতা করে সরকারের এই শিক্ষামূলক ব্যবস্থার উন্নতি এবং প্রসার ঘটানো। কেননা এই কাজগুলোকে সম্পন্ন করতে লাখ লাখ এমনকি কোটি কোটি টাকাও ব্যয় হয়ে থাকে সরকারের। এখানে আরেকটি জিনিস আমরা লক্ষ্য করলে বুঝতে পারি যে এই জায়গায় বিভিন্ন ধরনের এবং বিভিন্ন জায়গার মিস্ত্রি নিয়োগ করা আছে। এখানে অনেক মিস্ত্রি আছে যাদের বাসা এই বিল্ডিংয়ের আশেপাশে, এবং এরকম আরও অনেক মিস্ত্রিগণ আছে যাদের বাসা অনেক দূরে। এনারা রাতেও পর্যন্ত কাজ করে থাকেন, অর্থাৎ বলতে গেলে দিন রাত পরিশ্রম করে এনারা এই বিল্ডিংয়ের কাজটি সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে একটি কথা মনে পড়ে যায় যে প্রবাদ বাক্যে আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। অর্থাৎ যেই দেশের শিক্ষা ব্যবস্থা যত উন্নত, সেই দেশের লোকজন বা জনগণও তত বেশি উন্নত হয়ে থাকে। তাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের অত্যাধিকভাবে গুরুত্ব দেওয়া উচিত। ডিয়ার ফলোয়ার অ্যান্ড ডিয়ার সাবস্ক্রাইবার, সর্বশেষে আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিওগুলো থেকে আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফলো করে চ্যানেলটির পাশেই থাকবেন এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।